হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পায়েলস ব্লগ। তো লাস্টবার আমি যখন বাপের বাড়ি গিয়েছিলাম, মানে রামরায়তলায় গিয়েছিলাম, হঠাৎ করেই আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা মেট্রো চড়তে যাব, কারণ গঙ্গার নিচের ওই ইস্ট ওয়েস্ট মেট্রো, কিন্তু তখন ওটা দেখা হয়নি। তাই আমার হাজব্যান্ড আমাকে ইনসিস্ট করেছিল যে চলো এই সময়টা দেখে আসা যাক, কারণ ট্রেন আমাদের ভীষণ লেট ছিল। সাউথ ইস্টার্ন লাইন বলে কথা, ওখানে ট্রেনের সমস্যা তো বরাবরের একটা বড় সমস্যা। তো যেমন কথা বলা সেরকমই কাজ, আর আমরা এগোতে থাকলাম আস্তে আস্তে মেট্রোর দিকে। মেট্রোটা আমার কাছে পুরোপুরি নতুন, একদম পুরো নতুন বলবো না, তার কারণ আমি যখন ক্লাস 8-এ পড়তাম সম্ভবত, সেই সময় আমি মেট্রো চড়েছিলাম। তারপর একটা হিউজ গ্যাপ হয়ে গেছে, আমি কিন্তু মেট্রো চড়িনি। মেট্রোর যে কোনো নিয়মকানুন এবং জিনিসপত্র আমার কাছে নিতান্তই অজানা। সত্যি কথা বলতে ওই প্রবল গরমের মধ্যে ঠান্ডা এসির হাওয়ায় ঘুরতে আমার এত ভালো লাগছিল, আমার না সত্যি মেট্রো স্টেশন থেকে আর ফিরে আসতে ইচ্ছা করছিল না। আর এখানেও আমাকে সমস্ত কিছুটা বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিল যে এটা এরকমভাবে করে, ওটা ওরকমভাবে টিকিট কাটতে হয়, অমুক তমুক, যাই হোক। আর পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছিল, এত সুন্দর, আমার নিজের এত ভালো লেগেছে। মানে এখন তো এটা লোকের কাছে জল ভাটা, মানে পুরনো হয়ে গেছে, কিন্তু আমি যেহেতু ফার্স্ট এক্সপিরিয়েন্স করলাম, তো আমার জন্য এটা ভীষণ 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 ভালো লেগেছে। আর এই যে দেখুন এক্ষুনি একটু কেক নিচ্ছিল, আর তারপর দেখতে দেখতে ট্রেন এসেও গেল। কি সুন্দর একটা অভিজ্ঞতা, মানে না বলে বোঝানো যাবে না। তাই ভিডিও করেই ফেলেছি আমি, করবো না করেও। এটা মানে অনেকেই ভাববে যে এখন এই জিনিস দেখাচ্ছে, বাট এটা আমার একটা এক্সপিরিয়েন্স, আমার ভালো লাগে। আর বুঝিয়ে দিচ্ছিলো যে এরকম একদম দাগে দাগে ট্রেনের দরজাটা এসে দাঁড়ায়, ভীষণ সুন্দর একটা অভিজ্ঞতা। আর এই মেট্রোতে আমরা উঠেও পড়েছি, এত ঝাঁ চকচকে, মানে এত পরিষ্কার, কি বলবো। মানে লোকাল ট্রেন জার্নিতে এগুলো এক্সপেক্ট করাই যায় না, স্বাভাবিক। আর এই যে মোস্ট অ্যাওয়েটেড জিনিস, সেটা হচ্ছে গঙ্গার নিচে দিয়ে যখন যাচ্ছে ব্লু লাইনটা, আমাকে দেখার সাথে সাথেই বলেছিল ভিডিওটা ক্যাপচার করতে, কিন্তু আমি আশানুরূপভাবে করতে পারিনি। যাই হোক, লাস্টের দিকে আমার হাজব্যান্ড নিজেই সেটা ক্যাপচার করেছে, ওর ভিডিও ক্লিক করার হাত আমার থেকে অনেকটাই বেটার। তো যাই হোক, আমরা এসপ্ল্যানেড অবধি চলেই এসেছিলাম। তো দেন আমরা এসপ্ল্যানেড থেকে টিকিট কেটে সেম আবার হাওড়া অবধি গেছি, কারণ এর থেকে বেশি জার্নি আমি করিনি, কারণ আমাকে যেতে হতো রামরাজতলা। জাস্ট ট্রেন লেটের জন্য আমরা কী করেছি যে ওইটুকু টাইমটায় আমরা ঘুরে নিয়েছি, আমাকে দেখিয়ে দিয়েছে আর কি। তো ওই ব্লু লাইন মেট্রোটা যখন দেখেছিলাম না, আমার ভীষণ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো এই গঙ্গার তলা দিয়ে আমি যাচ্ছি। অন্য কোনো বোকা বোকা ভাবনা আমার মাথায় আসেনি, কিন্তু এই ভাবনাটা এসেছিলো যে আমি গঙ্গার তলা দিয়ে যাচ্ছি। আর ট্রেনের ভিতরে অ্যানাউন্স করছিল যে গঙ্গার ঠিক কত ফুট নিচে থেকে যাচ্ছে, বা আরও কী কী, অতটা কিছু ডিটেলস আমার মনে নেই, কিন্তু বেশ সুন্দর। তো অলরেডি এখানে আবার আমি ট্রেনে উঠে পড়েছিলাম, আর এবার যাত্রা হচ্ছে আমার হাওড়ার দিকে, হাওড়া স্টেশন, কারণ এবার ট্রেন ধরতে হবে। অনেক কষ্টে এই একটা ক্লিপ নেওয়া গেছে। আগের ভিডিওটা আমি মোটেই ভালো নিইনি গঙ্গার তলায়, সেই জন্য আমার একটু মন কুতকুত ছিল। তো এইবার একেবারে নিজের দায়িত্ব নিয়ে খুব সুন্দরভাবে ক্লিপ করেছে। তো যাই হোক, ওই দিনকে যা গরম পড়েছিল না, মানে সাংঘাতিক। মেট্রোতে বসে মনেই হচ্ছে মানে কোনো কষ্ট আছে। তো যেই আমরা আবার ওই জায়গায় গেলাম, তো ব্যাস সব শেষ, এত গরম চিন্তার বাইরে। আর এই যে দেখো এখানে কি সুন্দর করে দেখিয়েছে, আগেরটা কিন্তু এতটাও ভালো হয়নি, তাই না? তো বেরোনোর সময় কিন্তু একটা মজার ঘটনা ঘটেছিল, আমি ভুল করে অন্য দিক দিয়ে বেরিয়ে পড়েছিলাম। আসলে দুই দিকেই গেট খুলেছিল, আমি অন্য দিক দিয়ে বেরিয়ে পড়েছিলাম। আমার হাজব্যান্ড বলে যে না, এদিক থেকে বেরোনো না, ওই দিক থেকেই বেরোতে হবে, কারণ আমাদের জন্য মনে হয় সেটা বেশি ইজি হবে। তো আমি দেখো আবার ব্যাকে ঢুকে সবাইকে টেবিলে সরিয়ে আবার ওটা দিয়ে বেরিয়েছি। এটা একটা ভীষণ মানে হাস্যকর ব্যাপার, বেশি ওস্তাদি মারলে যা হয় আর কি। যাই হোক, মেট্রো
জার্নিটা কিন্তু আমার কাছে ভীষণ একটা মেমোরেবল, জানি শর্ট বাট সুন্দর, খুব সুন্দর লেগেছে। আমি গিয়ে এই আমরা একসাথে উঠছি, ছোটো ছোটো জিনিসগুলো খুব ভালো লাগে, মানে আমি ছোটোতেই খুশি, মানে এইরকম আর কি, একটা অল্পতেই খুশি, এই ধরনের ব্যাপার। তো এই যে ওনার একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম অনেক কষ্টে রাজি করিয়ে। আর আজকেরটা এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে।